দানিয়াল আলাইহিস সালাম। এই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর। ওনার ভাইরা বন্ধুরা কে ঐতিহাস একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর নবীর মৃত্যু এবং তার কেমন অলৌকিক দাফন হয়েছিল, তাও এই উম্মতের ফাজাইল, এই উম্মতের ফজিলতের ক্ষেত্রে ভাইরা আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লেখক তিনি উল্লেখ করেছেন উম্মতে মুহাম্মদের ফাজাইল, উম্মতে মুহাম্মদের ফজিলত বর্ণনা করতে যায় ঘটনাটি উল্লেখ করেছেন। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক সমস্ত পয়গম্বর, অধিকাংশ পয়গম্বর তোমার কাছে এমন দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। মূসা নবী এমন দোয়া করেছে। আখিরি নবীর উম্মতের প্রশংসার কথা সব কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আমার আপনার প্রশংসার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাওরাতে ইঞ্জিলে। তাওরাতে ইঞ্জিলের মধ্যে এসেছে। এই কথা শোনার পর অনেক নবীরা আল্লাহর কাছে আবদার করেছেন, মালিক আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা আমি বড় খুশি হইতাম। এমন আবদার করেছেন, কিন্তু আল্লাহ কারো আবদার আল্লাহ কবুল করে নাই, কবুল করে নাই। মূসা নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এরা বহু পরে আসবে, বহু পরে আসবে। এ ভাই, এই হলো আমাদের শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য, আমাদের মর্যাদা। আমার ভাইয়েরা বন্ধুরা, মূসা আলাইহিস সালামের আবদার আল্লাহ কবুল করে নাই, কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। এক পর্যায়ে হযরত দানিয়াল আলাইহিস সালাম তিনি তো আজীব এক প্রশ্ন আল্লাহর কাছে করলেন, আজীব এক দরখাস্ত আল্লাহর কাছে করলেন, এমন এক সওয়াল করলেন যেটা আল্লাহ পাক ফিরাইয়া দিতে পারলেন না। অন্যান্য নবীদের আবদার আল্লাহ ফিরাইয়া দিলেন না, আমার আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। আমার আখেরি নবীর উম্মত কারা হবে তারাও ফাইনাল হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট। হেরফের করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তারা বহু পরে আসবে। কিন্তু দানিয়াল আলাইহিস সালামের আবদার আল্লাহ পাক ফিরাইয়া দিতে পারলেন না, ফিরাইয়া দেওয়ার মতো ছিল না। বড় আজীব এক সওয়াল করলেন, আল্লাহ আমি বলবো না আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও, আমি এমনটা বলবো না আমাকে নবী বানানোর প্রয়োজন নাই, আমাকে আখিরি নবীর উম্মত বানায় দাও। এমন প্রশ্ন, এমন সওয়াব, এমন আবদার আমি করব না, কারণ জানি তুমি এমনটা কবুল করো না, করবাও না। কিন্তু আমি এমন একটা আবদার তোমার কাছে করব যা তুমি কবুল না করে পারবা না। মালিক এটা তোমার সাধ্য, এটা সুযোগ আছে। আল্লাহ এটা তুমি সহজেই পারো, কারণ তোমার আদতের কোনো খেলাফ হবে না, তোমার আদতের কোনো খেলাফ হবে না। আল্লাহ বললেন, কি সওয়াল, কি আবদার তুমি বলো। তখন তিনি বলেন, মালিক আমি ইন্তেকালের পর আমার দেহটাকে তুমি মাহফুজ রাখবা, সংরক্ষিত রেখে দিবা। আমার জানাজা, আমার কাফন দাফন কারো হাতে তুমি মৃত্যুর পর করাইবা না গো আল্লাহ। আমার দেহটাকে এমনভাবে সংরক্ষিত রেখে দিও যেন আমার দেহে কাফন দাফন এবং জানাজা পড়ায় তোমার আখেরি নবীর কোনো একজন উম্মত, তোমার আখেরি নবীর কোনো একজন উম্মত, তার হাতে যেন আমার কাফন দাফন হয়, তার হাতে যেন আমার জানাজা হয়। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল আল্লাহ পাক দানিয়াল আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আমার উম্মতের ভিতরে একদল উম্মতের দ্বারা, একদল সাহাবীর দ্বারা ওই ইরাক বিজয় হবে, ইরাক বিজয় হবে, আর সেখানে তারা দানিয়াল পয়গম্বরের দেহটা পাবে, তাদের হাতে তার দাফন কাফন হবে, জানাজা হবে। আল্লাহর নবী, রহমতের নবী ইরাক বিজয়ের সুসংবাদ দিয়া নবী চইলা গেছেন। আর দানিয়াল আলাইহিস সালামের দাফন কাফন এটাও নবী ভবিষ্যৎবাণী কইরা গেছেন তার উম্মতের কোনো একজনের হাতে হবে। ভাইরা, এইবার প্রশ্ন হলো, দানিয়াল পয়গম্বরের দাফন কাফন কার হাতে হয়েছিল? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী সেটা কিভাবে পরিপূর্ণ হলো? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, দানিয়াল পয়গম্বরের বাড়ি হলো ফিলিস্তিন, কিন্তু তিনি ইরাক আসলেন কেমন করে? ইরাক আসলেন কেমন করে?
সেই ঘটনাটাও আমাদের জানতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, তাহলে এবার শুনুন, ফিলিস্তিনে বনি ইসরাইল বসবাস করে দানিয়েল আলাইহিস সালাম তাদের মধ্যে আল্লাহর পয়গম্বর হিসেবে নিযুক্ত হন। তিনি তাদেরকে কালেমার দাওয়াত দিতে থাকেন, কিন্তু তারা কালেমার দাওয়াত তারা গ্রহণ করে না। এটাই উম্মতদের একটা খাসলত বৈশিষ্ট্য ছিল। কোন উম্মতি তার নবীকে প্রাথমিকভাবে গ্রহণ করত না। ইয়া হাসরাতান আলাল ইবাদ ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার আফসোস হয়, আমি আল্লাহর আফসোস হয়, আমার কোন নবীর সাথে তার উম্মত ভালো আচরণ করে নাই, মজাক করেছে, ঠাট্টা করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। দানিয়েল আলাইহিস সালামের উপর উম্মত বনি ইসরাইল তারা নির্যাতন করলো, তার কথা মানলো না, বরং তার অবাধ্য হয়ে গেল। আর আল্লাহর পয়গম্বর নিরাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলেন, আযাব বনি ইসরাইলের উপর। বলে এটা কেমন আযাব? তখন পৃথিবীর বাদশা ছিল এক জালেম শাসক, যার নাম ছিল বুখতানসর। রাজধানী ছিল ইরাক। ওই ইরাক থেকে বুখতানসর হামলা করলো ফিলিস্তিন বনি ইসরাইলদের উপর, ইহুদিদের উপর হামলা করলো। এই হামলার দ্বারা ইহুদিরা দিক বিদিক হয়ে গেল। 70,000 ইহুদিকে বুখতানসর জালেম বাদশা হত্যা করলো। আর 70,000 বনি ইসরাইলীদেরকে সে বন্দী করলো। বন্দীদের ভিতরে নবী পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। বুঝতেছেন? 70,000 হত্যা করছে আর 70,000 বন্দী করছে। বন্দীদের ভিতরে দানিয়েল আলাইহিস সালামও ছিলেন। বুখতানসর ছিল বহুত বড় জালেম বাদশা। ভাইয়েরা, বন্ধুরা, নবীগণ হলেন নরম, জালেমরা হলো গরম, নবীরা হলেন নরম। কিন্তু মনে রাখবেন, নরম জিনিসের স্থায়িত্ব বেশি, গরম জিনিসের স্থায়িত্ব কম। এ ভাই, মনে রাখবেন, অনেক বুজুর্গানে কেরাম তারা জালেমের উপাধি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন দাঁতের মতো। আর মুমিনের উদাহরণ দিয়েছেন জিহ্বার মতো। জিহ্বা নরম, দাঁত হলো গরম, জিহ্বা হলো নরম। সুযোগ পাইলেই কিন্তু দাঁত জিহ্বারে কামড় দিয়া বসে, জুলুম করে। কতবার যে জিহ্বা আক্রান্ত হলো, রক্ত ঝরলো দাঁতের কামড়ের হিসাব নাই। কিন্তু এরপরও দাঁত যখন কোনো মুসিবতে পড়ে যায়, দাঁতের চিপায় যখন কোনো কিছু ঢুকে যায়, তখন সবার আগে দাঁতকে বাঁচানোর জন্য অস্থির হয়ে যায় ওই জিহ্বা, মজলুম জিহ্বা। যে জিহ্বাটারে কিছুক্ষণ আগে কামড় দিয়ে রক্ত জড়াইছে, ওই জিহ্বাটাই আবার দেখা গেল তার বিপদের সময় তারে উদ্ধার করার জন্য পাগল। এত পাগল, দাঁতের ভিতর দিকে ওই কাঁটাটা বের না করা পর্যন্ত জিহ্বার কোনো শান্তি নাই। মুমিনের উদাহরণ হলো এমন, জালেম বিপদে পড়লো, মুমিন তারে সাহায্য করে। আবু জাহেল বিপদে পড়েছিল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য গর্ত বানাইছিল আবু জাহেল। ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়লো। আল্লাহর নবী জানার পর নবী তারে উদ্ধার করার জন্য রওনা দিয়ে দিলেন। অথচ আমার নবী ভালো করে জানতেন এই গর্তটা আমার নবীকে হত্যা করার জন্য বানাইছিল। আমার নবী রহমতের নবী, নরম নবী, দয়ার নবী, মায়ার নবী। আবু জাহেল ছিল জালেম, গরম। নবী তার বিপদের সময় উদ্ধার করার জন্য তার গর্তের দিকে রওনা দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু, আবু জাহেল গর্তে পড়ছে ভালো কথা, কিন্তু যাও, মনে রাখো, সাবধান। ও কিন্তু অনেক বড় চতুর, অনেক বড় চালাক। এই গর্ত তোমাকে মারার জন্য বানাইছিল। বন্ধু, তুমি তো রহমতের নবী, দয়ার নবী। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, তুমি হলে রহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়ত যত এলাকা জুড়ে তোমার দয়ার মায়া হো, তাও শত তত এলাকা জুড়ে
আল্লাহর নবী আবু জাহেলের গর্তের কাছে যায়, আবু জাহেলকে ডাক দিয়া বললেন, চাচা, ও চাচা, এখন কি খবর? আবু জাহেল কয়, বাবারে, আমি গর্ত বানাইছিলাম তোমার লাগি, তুমি তো সব যাই না গেছো বুঝছি, কিন্তু বাবা শোনো, আমি এত গভীর কোনো গর্ত বানাই নাই, বিশ্বাস করো রে বাবা। আমি নর্মাল একটা গর্ত বানাইছিলাম, কিন্তু আমি গর্তের ভিতরে পড়ার পরে দেখি আমি খালি নিচে যাই, নিচে যাই, নিচে যাই। হাত বাড়াইছে, লাগাল পায় না, মই ফালাইছে, লাগাল পায় না, রশি লাগাইছে, লাগাল পায় না। এ বাবা মোহাম্মদ, আমি বুঝে গেছি তুমি ছাড়া আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, চাচা, এত দূর যখন বুঝলেন, বাকি কথাটা আপনি বুঝেন না কেন? আবু জাহেল কয়, বাবা সব হবে, আগে আমারে উঠাও। নবী বলেন, এমন কথা বহু কইছো চাচা, বা তুমি নিজ থেকেই ওয়াদা করো, উপরে উঠলে পরে কালেমা পড়া ছাড়া কোনো উপায় নেই। কয়, ওয়াদা করলাম। আল্লাহ নবী হাত বাড়াইছেন, আল্লাহ গর্তরে বলেন, এই গর্ত তোর মধ্যে আমার রহমতের নবী হাত বাড়াইছে। এই জালেমের জন্য আমার বন্ধু হাত বাড়াইছে সাহায্যের জন্য। জালেমের জুলুমের কথা আমার বন্ধু ভুলে গেছে, কারণ আমি আল্লাহ তারে রহমতের নবী বানায় পাঠাইছি। সে কখনো মনের কষ্ট মনে ধরে রাখে না, সে কার উপরে জিত কখনো অন্তরে ধৈর্য রাখে না। এটা আমার নবীর একটা বৈশিষ্ট্য, আমার নবীর সিফাত, আমার নবীর গুণ। নবী কার উপরে জিদ অন্তরে রাইখা বসে থাকেন না। কষ্ট পাইছেন, মুহূর্তের মধ্যে কষ্ট ভুলে যান। আল্লাহর নবী রহমতের নবী হাত বাড়াইতেই গর্ত উপরে উঠে গেল। আবু জাহেলের হাত ধরে নবী টান দিয়ে গর্ত থেকে তুইলে আনলেন, আর বললেন, চাচা এবার পড়ুন। আবু জাহেল কয়, রে বাতি যা, তুমি যে এত বড় জাদুকর আগে আমি জানতাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, বন্ধু, তুমি সবাইকে হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে চাই সেই হেদায়েত পায়। অতএব তুমি কাউকে হেদায়েত দেওয়ার জন্য পাগল পারা হইও না, পাগল পারা হইয়া কোনো লাভ নাই। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জালেমরা কঠিন দিলের হয় আর ইমানদার নরম দিলের হয়। এই জালেমের উদাহরণ দিয়েছেন দাঁতের মতো, আর ইমানদারের উদাহরণ দিয়েছেন জিহ্বার মতো। জালেমরা বিপদে পড়লো, ইমানদার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আজকে বাংলাদেশের মানুষ ভালো করে দেখতেছে উলামায়ে কেরাম মজলুম, কিন্তু এই দেশ যখন বিপদে পড়বে তখন উলামায়ে কেরাম সবার আগে পাশে দাঁড়াবে। এটাই বাস্তব, চিরন্তন বাস্তব কথা। আপনি মানেন আর না মানেন, আমার কিছু আসে যায় না। মনে রাখবেন, উলামায়ে কেরাম জাতির বন্ধু, দেশের বন্ধু। যত জুলুমই তাদের উপরে আসুক, তারা কখনো দেশ ভুলবে না, জাতিকে ভুলবে না, বিপদের সময় পাশে দাঁড়াবেই। এটা আজকের কথা নয়, সেটা অতীতের কথা, ইতিহাসের কথা বলছি। কিন্তু দেখেন আমার ভাইরা, এতটা জুলুমের শিকার হয় জিহ্বা। সুযোগ পাইলেই দাঁত জিহ্বারে কামড় দেয়া ধরে, অথচ এই জিহ্বা দাঁতের জন্য কত উপকারী, কত সাহায্যকারী। কথাটা দাঁত মোটো দাঁত, এই কথাটা বুঝে না, স্বীকার করে না। এত জুলুমের পরও বলুন তো দেখি, শেষ পর্যন্ত টিকে থাকে কে? জিহ্বা না দাঁত? কে টিকে থাকে শেষ পর্যন্ত? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কবর পথের যাত্রী হয়, তখন টিকে থাকে কেডা? আজ পর্যন্ত এমন কাউকে শুনি নাই মৃত্যুর আগে তার জিহ্বাটা পইরা গেছে, এমন কোনো মানুষের কথা আজ পর্যন্ত শুনি নাই। কিন্তু মৃত্যুর আগে দাঁত পইরা গেছে, দাঁত একটাও ছিল না, এমন কথা হাজারো হাজারো শোনা যায়, দেখা যায়। বুখতে নসর জালেম বাদশাহ দানিয়াল আলাইহিস সালামকেও বন্দি করে ইরাকে নিয়ে আসলো। 70,000 বনি ইসরাইলকে বন্দি করলো, আর 70,000কে হত্যা করলো। বন্দি করে রাখলো ইরাকের এক বন্দিখানায়, জিন্দানখানায়। ওই অবস্থায় ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জেলখানার ভিতরে দাওয়াত দিতে লাগলেন। বনি ইসরাইল তখন একে অপরকে বলতে লাগলো, এটা আমাদের হাতের কামাই, আমরা কেন নবীকে মানলাম না, এজন্য আজকে আমাদের হাতের কামাই, আমরা জালেমের জুলুমের শিকার হয়েছি, আমরা নবীকে নামাই না,
নবীর বিরোধিতা কইরা চরম পর্যায়ে অন্যায় করেছি, আর অন্যায় করা ঠিক নয়। চলো আমরা সবাই এখানে যারা আছি আমরা অন্তত নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমরা তার দাওয়াতের উপর বিশ্বাস করি। এই বইলা দেখা যায় জেলখানার ভিতরে 70,000 বনি ইসরাইল তারা জেলের ভিতরে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলতে লাগলো, নবী গো একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে জিন্দানখানা থেকে আল্লাহ আমাদেরকে বের করার পথ আল্লাহ পাক যেন দিয়ে দেন। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এতদিন পর্যন্ত ওরা তোমাকে চিনে নাই, এখন তোমার পরিচয় পেয়ে গেছে, তোমার নবীকেও পেয়ে গেছে, নবীর পরিচয় পেয়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো, তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। এই বইলা নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এখন তাদেরকে জেলখানা থেকে বের করার পালা। কেমন করে জেলখানা থেকে বের হবেন আল্লাহ পাক সেই পদ্ধতি বের করে দিলেন। শুনবার ইচ্ছা আছে তো কি সেই পদ্ধতিটা ছিল? বখতিয়ার জালেম বাদশাহ একটা স্বপ্ন দেখছে, আজীব স্বপ্ন। লাফ দিয়া উঠছে গভীর রাত্রে স্বপ্ন দেখিয়া ভয়ে, আবার ঘুমাইছে। ঘুম থেকে ওইটা স্বপ্নের কথা ভুলে গেছে, শুধু এদুর মনে আছে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নটা যে কি এটা আর ইয়াদ হয় না, আল্লাহ ভুলাই দিছে। সকালবেলা মন্ত্রী পরিষদকে ডাকলো, গণকদেরকে ডাকলো, জ্যোতিষীদেরকে ডাকলো, জালেম সবাইকে ডাকলো, এই বখতিয়ার জালেম বাদশাহ সবাইকে ডাকলো। ডাইকে বলতেছে, যে 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, এর মধ্যে দুইজন মুমিন, 2 জন কাফের। যে 2 জন কাফের এর মধ্যে একজনই বখতিয়ার, আরেকজন নমরুদ। আর 2 জন ইমানদারকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। এই 2 জনকে আল্লাহ পাক ইমানদার তাদেরকে দুনিয়ার বাদশাহী দিলেন, আর 2 জন কাফেরকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন। এইবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাদশাহীটা আল্লাহ কোনো বেঈমানকে কেন দিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে তারা লিখছেন, কিতাবের ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, দুনিয়া আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণে এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। মাছির একটা পাখা, মশার একটা পকর পরিমাণ মূল্য এই দুনিয়ার নাই, এই দুনিয়ার নাই। যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এক ডুব পানিও কোনো বেঈমানকে পান করতে দিতেন না। এজন্য আল্লাহ বুঝাইলেন, দুনিয়া আমি ইমানদারকেও দিব, বেঈমানরেও দিব। দুনিয়া আমি বেঈমানরেও দিব, ইমানদারকেও দিব, এমনকি বেঈমানকে আমি আল্লাহ বেশি দিব। কারণ এই দুনিয়ার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। ইমানদারের মূল্য হলো আখিরাতে, ইমানদারের বাড়ি হবে আখিরাতে, জান্নাতে। জান্নাতের তুলনায় দুনিয়ারই নগণ্য তুচ্ছ পাওয়ার ক্ষমতা, দুনিয়ারই আরামায়েশের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। ইমানদারের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতের চিরস্থায়ী নাজ নিয়ামত, আরামায়েশ, উন্নত মানের ব্যবস্থা। আর দুনিয়ার ব্যবস্থা হলো নিম্নমানের, আবার সেটা হলো বড় ক্ষণস্থায়ী। এজন্য দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইমানদারকেও দিবেন, বেঈমানরাও দিবেন। যেই গাছের ফল আল্লাহ ইমানদারকে খাওয়ান, ওই গাছের ফল আল্লাহ বেঈমানরাও খাওয়াবেন। যেই নদীর মাছ আল্লাহ ইমানদারকে খাওয়ান, ওই নদীর মাছ বেঈমানরাও আল্লাহ খাওয়ান। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের খাতিরে বেঈমানদেরকে পালতেছেন, খাওয়াইতেছেন, কিন্তু দিতেছেনও বেশি। খাওয়াইতেছেন ইমানদারের খাতিরে, কিন্তু ওদেরকে খাওয়াইতেছেন বেশি, ইমানদার খাইতেছে কম। যার উসিলায় খাওয়ানো হইতেছে সে খায় কম, আর যারা খাইতেছে তারা খাইতেছে বেশি। যেমন উদাহরণ হলো বরযাত্রী। বিয়ের দিনে দেখবেন বরের উসিলায় বরযাত্রী খায়, কিন্তু বরে কম খায়, বরযাত্রীরা বেশি খায়, ঠিক না? তাই বলে কোনো বরযাত্রী যদি বলে কোনো বরকে কয়, দেখছো তোরে ঠিক মতো খাওয়ান দেয় না, শুধু আমাদেরকে খাওয়ায়, অতএব আজকে তুই আমাদের উসিলায় খাইতে আইছো,
এমনটা যদি বলে আর বর যদি গোস্বা করে, বর যদি গোস্বা করে ওই বাসর বাড়ি থেকে, বিয়ে বাড়ি থেকে বের হয়ে চইলা যায় যে না আমি তোদের উসিলায় খাইবো না, তোদের উসিলায় বিয়া করবো না, আমি গেলাম, এবার তোরা খা। মেয়ের বাড়ির লোক তারে কি পরিমাণ খাওয়াবে, এই বরযাত্রীরে কি পরিমাণ খানা দিবে, ঝাড়ু তালাশ করবো, ঝাড়ু। তখন বরযাত্রী বুঝবো আরে কার উসিলায় খাইতে আসলাম। এই দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারির উসিলায় বেঈমানরে আল্লাহ পাক পালতেছে, খাওয়াইতেছে, কিন্তু এরপরও বেশি দিতেছে বেঈমানরে। কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক দুনিয়া ওদেরকে বেশি দিতেছে, আর ইমানদারকে বলে তুমি চুপ থাকো, কম খাও, কারণ বিয়ে বাড়িতে তোমার খাওয়ার দিন নয়, তোমার খাওয়ার দিন হলো বিয়ার পরের দিন থেকে। বাসর ঘর তোমার জন্য অপেক্ষায়, সেখানে তোমার জন্য বাসর ঘরে তোমার জন্য প্লেট রাখা হয়েছে সাজায়া। এই প্লেট, সাজানো প্লেট বরযাত্রীর কপালে নাই। এই বাড়ির যত মুরগি আছে সব তোমার পেটে যাবে, বরযাত্রীর পেটে আর মুরগি জুটবে না। ওদের খানা একদিন, আর তোমার খানা আজকে থেকে 100 দিন মাত্র শুরু হলো, আর শেষ হবে না। আল্লাহ বলেন ইমানদার মুমিন, দুনিয়াতেও তুমি একদিন খাওয়ার জন্য, দুনিয়ার হায়াতটা আখিরাতের হায়াতের তুলনায় একদিনও না, এর চেয়ে আরো কম। এই একদিন তোমার খানার দিন নয়, সেটা বেঈমান কাফির কুফফারের জন্য, কারণ ওরা বরযাত্রী, তুমি হলে দুনিয়ার জন্য বর। ওরা যা খুশি খায় খাক, তুমি ওদের দিকে তাকাও না। আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বাসর ঘর সাজায় রাখছি, সেখানে বিভিন্ন জাতের খাবারের প্লেট, বিভিন্ন জাতের খাবারের আইটেম তোমার জন্য রেখে দিয়েছি রে বান্দা। অতএব না, ওদের খানা একদিন, তোমার খানা চিরদিন। তোমার খানা জারি হবে, বন্ধ নাই। আর বেঈমানের খানা একদিন। দুনিয়ার হায়াত যতদিন আছে, দুনিয়ার হায়াত যতটুকু সময় আছে অতটুকুই, এরপরে এদের কপালে আর কোনো খানা নাই, আছে শুধু খালি সিন্নি আর সিন্নি। সিন্নি বুঝেননি? মায়ের কপালে আছে শুধু সিন্নি। ভাইরা, বুখতনসর জালেম বাদশাহ একটা স্বপ্ন দেখলো, আজীব স্বপ্ন। সকালবেলা জ্যোতিষীদেরকে ডাইকা বলে আমি একটা আজীব স্বপ্ন দেখছি, স্বপ্নের তাবির তোমরা বলে দাও, ব্যাখ্যা তোমরা বলে দাও। যদি ব্যাখ্যা না বলতে পারো আমি গর্দান নিয়ে নিব, গর্দান। জ্যোতিষীরা কয় তাহলে স্বপ্নটা কি একটু কও দেখি। বাদশাহ বুখতনসর কয় স্বপ্নও আমার মনে নাই। জ্যোতিষীরা কয় এটা কেমন কথা, স্বপ্ন মনে নাই, আমরা স্বপ্নের ব্যাখ্যা করব কেমনে? কয় এত কিছু বুঝি না, কি স্বপ্ন দেখছি এটাও বলতে হবে, এবং স্বপ্নের ব্যাখ্যা কি এটাও জানাইতে হবে। এমনি তোমাদেরকে লাখ লাখ টাকা দিয়া পালতেছি। জ্যোতিষীদেরকে, গণকদেরকে কয় তোমাদের তুলে আমার রাজ্যের এত ভর্তুকি, এত ব্যয়, এত খরচ, এত কিছু করতেছি, আজকে তোমরা আমি কি স্বপ্ন দেখছি এটাও যদি বলতে না পারো, স্বপ্নের ব্যাখ্যা কি তাও যদি জানাইতে না পারো, তাহলে কিন্তু সময় মাত্র 3 দিন, সব জ্যোতিষী আর গণকের গর্দান নিয়ে নিব। আচ্ছা আপনারা বলুন, এটা কত এক পাগলামি কথা, এটা কত বড় পাগলের কথা। স্বপ্নের ব্যাখ্যা তো বলবেই, কয় স্বপ্ন কি দেখছি এটাও বলা লাগবে। জ্যোতিষীরা গণকেরা পড়ে গেল টেনশনে, ঘুম নাই, খানা নাই। হায় হায়, কেমন করে বলবো কি স্বপ্ন দেখছে। এইদিকে বাদশাহ বুখতনসর জালেম, তারও ঘুম নাই, খানা নাই। কি দেখলাম। ভাইয়েরা বন্ধুরা, এইদিকে আল্লাহ পাক ওই কারাগারে, জালেমের কারাগারে নবী দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ পাক বাদশার এই স্বপ্নের কথা আল্লাহ নবীকে জানায় দিছেন, আর স্বপ্নের ব্যাখ্যাও আল্লাহ জানায় দিছেন। বাদশার দরবারের ঘটনাও আল্লাহ জানায় দিছেন। এরপরে পয়গম্বর তিনি কারারক্ষীকে ডাক দিয়া বলেন তোমার বাদশা একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে সেটাও বলতে পারে না, ব্যাখ্যা কি তাও জানে না। কয় জানি তো, জ্যোতিষীদেরকে 3 দিন টাইম দিছে। আল্লাহর পয়গম্বর কারারক্ষীকে বলেন জ্যোতিষীরা 3 দিন না 3 বছরও পারবে না, তুমি যাও, যায় বলো বাদশাকে আমি পারবো।
তুমি যা বলো জেলখানার ভিতরে একজন আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম, ইনি পারবো। উনি কি স্বপ্ন দেখছে স্বপ্নটাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতে পারবে। কারারক্ষী দৌড়ায় যখন জালেম বুখতে নসরের সামনে আসলো, আইসা বলে দিল, আপনি তমুক আর তমুকের কাছে বইলা কোনো লাভ নাই, জ্যোতিষীরাও পারবে না, গণকেরাও পারবে না, আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যার কথা বলে দেবে কারাগারে বন্দী একজন আল্লাহর গোলাম। আমি তাকে বড় চিনেছি, সে বড় ভালো, বড় ভদ্র, বড় নম্র, বড় পরহেজগার, বড় দিনদার একজন মানুষ। কারাগারের সবগুলি মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে এবং সবাই যেন ভালো দুনিয়ার ভালো মানুষে পরিণত হয়েছে। কোনো উশৃঙ্খলতা নাই, কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। সর্বদা ওনার আলোচনা শুনে, বয়ান শুনে আর কান্নাকাটি করে, চোখের পার কাছে জানি হাত উঠে কান্দে। এইবার বাদশাহ কয়, যা তাড়াতাড়ি তারে নিয়ে আয়। জেলখানা থেকে সারে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ এবার বলে, তুমি কি পারবা আমার স্বপ্নের কথা বলে দিতে? বলে, হ পারবো। কয়, তাহলে বলো। কয়, বলতে পারি, শর্ত কি? শর্ত হলো আমাকে সহ আমার বন্দী সবাইকে মুক্তি দিয়ে দিতে হবে। কয়, সব ঠিক আছে, সব হবে, কোনো টেনশন তুমি করো না। আমার স্বপ্নের কথা যদি বলতে পারো, আমি তোমার আর তোমার বন্দীদের সবাইকে মুক্তি দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম তখন বলেন, বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা হলো আপনি একটা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছেন, দেখেন তো মনে পড়েনি? কয়, কিছু কিছু মনে পড়েছে। দেখবেন মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর স্বপ্ন দেখেছি, আজীব স্বপ্ন, কিন্তু মনে থাকে না। হয়নি না? হয় না? বহু এমন প্রমাণ রয়েছে, স্বপ্ন দেখেছি কিন্তু ঘুম থেকে ওঠার পর স্বপ্নের কথা ইয়াদ নাই, হঠাৎ করে মাঝে মাঝে কিছু কিছু মনে হয়। আল্লাহর পয়গম্বর যখন বলে দিলেন আপনি বাগানের ভিতর দিয়ে হাঁটতেছেন, এরপরে যাইতে যাইতে আপনি পেয়ে গেলেন বিশাল আকারের একটা মূর্তি। দেখুন তো মনে পড়েনি? কহ মনে পড়তেছে। কয়, মূর্তিটা বিশাল আকারের মূর্তি দেখছেন? বিশাল আকারের মূর্তি দেখছেন। আপনি যাই দেখেন মূর্তির পা জমিনে, মাথাটা যেন আসমানে আসমানে মনে হয়, কিন্তু মূর্তিটার চেহারাটা হলো স্বর্ণের, বুকটা হলো তার রূপার, পেট হলো তামার, তারপরে পিতল, তারপরে লোহা, তারপরে মাটি। এই জিনিসগুলা দিয়ে তার মূর্তিটারে বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিস চমকাইতেছে। দেখুন তো মনে পড়েনি? বাদশা বলে, বাদশা বলে, মনে পড়েছে, মনে পড়েছে, এমনটাই আমি স্বপ্ন দেখেছি। এবার বলো তো দেখি এরপরে কি? বলে, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর। তিনি বলে, বাদশা তোমার স্বপ্ন এখনো শেষ হয় নাই, আরো আছে। বলে, কি? কয়, সামনে তুমি দেখছো মাথার উপরে ছোট্ট একটা পাথর পড়লো। ওই পাথরটা মূর্তির মাথায় পড়া মাত্রই পাথরের আঘাতে মূর্তিটা ধূলিসাৎ হয়ে মাটিতে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ছোট্ট পাথরটারে আপনি হাতে নিছেন, নিয়ে দেখতেছেন হাতের এই ছোট্ট পাথরটা অল্প অল্প করে বড় হইতে 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 তাম দুনিয়াটা ঘিরে ফেলেছে। মূর্তি যত বড় হচ্ছিল পাথরটাও এত বড় হয়ে গেছে। এই দেখছেন আপনি স্বপ্ন। বাদশা এবার বলতেছে, দানিয়াল তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ, এমনটাই আমি দেখেছি। এইবার তুমি ব্যাখ্যা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ব্যাখ্যা হলো তুমি যে মূর্তিটা দেখেছো, এই মূর্তিটা হলো তামাম দুনিয়া। এই দুনিয়ার ভিতরে তুমি যে দেখেছ, এই বডিটা বিভিন্ন জিনিস যারা তৈরি, স্বর্ণের দ্বারা, রূপার দ্বারা, পিতলের দ্বারা, তামার দ্বারা। এই হলো দুনিয়ার ভিতরে বিভিন্ন জাতি উপজাতি। এই জাতি উপজাতি, বিভিন্ন জাতি উপজাতি তুমি এইভাবে দেখেছ। তাম পৃথিবী জুড়ে এইরকম জাতি উপজাতি দেখেছো। আর তুমি দেখেছিলা কি? প্রত্যেকটা স্বর্ণ, রূপা, তামা, লোহাগুলো একটা আর একটার দিকে ডাইকে ডাইকে কয়, আমি বড়, আমি বড়, আমি বড়। এই হলো দুনিয়ার বিভিন্ন জাতি যে আছে, এরা একজন আর একজনের চেয়ে বড় বলবে। চীন বলবে আমি বড়, আমেরিকা বলবে আমি বড়, রাশিয়া বলবে আমি বড়, রোম বলবে আমি বড়, পারস্য বলবে আমি বড়। এইভাবে বড় প্রতিযোগিতা চলবে দুনিয়ায়।
তারপরে তুমি যে দেখেছো মাথার উপরে একটা পাথর পড়ছে, এই পাথরটা হলো আখেরি জমানার নবী, রহমতের নবী, মায়ার নবী। তিনি দুনিয়াতে আসবেন, আসা মাত্রই সমস্ত জাতির ভেদাভেদ তিনি একদম এক করে দিবেন। বরত্ব বলতে কিছু রাখবেন না, কালোর উপরে সাদা আর গোলামের উপরে মনিবের, এই যে বরত্ব অহংকার এগুলা তিনি রাখবেন না। দুনিয়ার এই সব কিছু সমান করে দিবেন। রাজা বাদশাহ এক কাতারে, এক কাতারে বাদশাহ প্রজা, রাজা প্রজা এক কাতারে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, একজন আরেকজনের উপরে বরত্ব দেখাবে না। তিনি আসার দ্বারা তামাম দুনিয়ার মানুষের মধ্যে ভারসাম্যতা ফিরে আসবে। তিনি হলেন আখেরি জমানার নবী এবং তার সেই দাওয়াতের মিশনের দ্বারা তামাম দুনিয়া জুড়ে তারই দাওয়াত ছড়ায় যাবে। এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। এই কথা শোনা মাত্রই বুখতানসর জালেম বাদশা বলে, দানিয়াল, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা জানার কারণে আমার মনে শান্তি পাইলাম। আমি তো এত ভয়ের মধ্যে ছিলাম, আমি জানি মারা যাব। ঠিক আছে দানিয়াল, তোমার কথা আর ব্যাখ্যার দ্বারা আমার অন্তরে প্রশান্তি পাইল। তোমাকে আর তোমার সমস্ত বন্দীদেরকে আমি মুক্ত করে দিলাম। শুধু মুক্ত করে দিলাম তা না, আজ থেকে তুমি হবে আমার চিফ অ্যাডভাইজার, তুমি হবে আমার প্রধান উপদেষ্টা, রাজ দরবারেই তুমি থাকবা, তোমার পরামর্শ নিয়ে আমি চলবো। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ওই তো ইরাকে থাকলেন। এই অবস্থায় তিনি আখেরি জমানার নবীর ইজ্জতের কথা, সম্মানের কথা তিনি বুঝলেন, তিনি জানলেন। এইবার আল্লাহর কাছে আবদার করেন, মালিক, তোমার নবী আখেরি নবী, এত দামি নবী, যে নবীর কথা, যে নবীর উম্মতের কথা তুমি সকল আসমানি কিতাবের মধ্যে তুমি বলেছ। ও আল্লাহ, তোমার কাছে এইবার আমার একটা আবদার। আল্লাহ, তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানাও, এমন আবদার আমি তোমার কাছে করব না, কিন্তু আমি এতটুকু বলবো, আমার মৃত্যুর পর আমার দেহটারে তুমি সংরক্ষিত রেখে দিবা। এরপরে বছর যাক, 1000 বছর যাক, লক্ষ বছর যাক, তুমি এইভাবেই রেখে দিও মাওলা। আর তোমার আখেরি নবীর কোনো উম্মতের হাতে আমার দেহটারে লাগাইয়া, ওই হাতের দ্বারা কাফন দাফন আর জানাজা পড়াইয়া কবরস্থ করাইও। এটা হলো তোমার কাছে আমার আবদার। আল্লাহ পাক দানিয়াল আলাইহিস সালামের এই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিলেন। আমার নবী, রহমতের নবী বলেন, আমার উম্মত ইরাক বিজয় করবে, আর ইরাকে তারা দানিয়াল পয়গম্বরের দেহটারে তারা পাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাকে হামলা হলো। ইরাক বিজয় হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন নবীর ভবিষ্যৎবাণী, ইরাকে দানিয়াল পয়গম্বরের দেহটা আমার একজন সাহাবী পাবে, আমার উম্মতের হাতে পড়বে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি খুঁজতে লাগলাম, তালাশ করতে লাগলাম, ইরাকের কোন জায়গায়, কোন জমিনে দানিয়াল পয়গম্বরের এই দেহটারে পাওয়া যায়। আমি খুঁজতে খুঁজতে ফাদাখালতু ফি কসরিল মালিক, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাখালতু ফি কসরিল মালিক, আমি বাদশার রাজপ্রাসাদে ঢুকলাম। ফাওয়াজাদতু ফিহি তাবুতা, ওইখানে আমি সংরক্ষিত একটা কামরার ভিতরে একটা তাবুত পাইলাম। আমি একটা কফিন পাইলাম, কফিন। এরপরে ওই কফিনের পাশে আমি দেখলাম ফাইজা হুয়া শাইখুন কাবীর, ওইখানে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। আমি ওই বয়স্ক মানুষটার পাশেও একটা তাওরাত কিতাবের একটা কপিও পাইলাম এবং একটা থলির মধ্যে একটা আংটিও পাইলাম। আমি ওই বৃদ্ধ মানুষটাকে বললাম, লিমানি তাবুত, এই কফিনটা কার?
বৃদ্ধ মানুষ